এই যে ম্যাডাম, একটু নিজের ঘোমটাটা খুলুন আর নিজের মুখটা দেখুন সবাইকে। একটু তাহলে কেমন লাগলো আমার সারপ্রাইজ? খুব ভালো দাদা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন। আজকে আমরা বসেছি আমাদের সবার অত্যন্ত প্রিয় ধারাবাহিক বড়লোক বাড়ির ছোট বউ এর ১৫৩তম এপিসোডের বিস্তারিত রিভিউ নিয়ে। বন্ধুরা, আজকের পর্বটা নিয়ে কথা বলতে বসে মনে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ গত পর্বে আমরা দেখেছিলাম একটা অসাধারণ সারপ্রাইজ। অহনা দ্বিতীয়বার এই বাড়িতে বউ হয়ে এসেছিল। সেই দৃশ্য দেখে দর্শকদের চোখে জল এসে গিয়েছিল, বুকের ভেতরে একটা আনন্দ ছিল, একটা স্বস্তি ছিল। আর আজকের পর্বে সেই আনন্দের রেশ ধরে রেখেই গল্প এগিয়ে গেছে, কিন্তু সাথে এসেছে অনেক মজার দৃশ্য, অনেক হাসির মুহূর্ত, আর কিছু কষ্টের কথাও। আজকের পর্বটা বলতে গেলেই একটু আলাদা ধরনের পর্ব। এখানে বড় কোনো নাটকীয় ঘটনা নেই, কিন্তু ছোট ছোট দৃশ্যগুলো মিলিয়ে একটা অসাধারণ পর্ব তৈরি হয়েছে, যেখানে হাসি আছে, ভালোবাসা আছে, মান অভিমান আছে, আর পরিবারের উষ্ণতা আছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। বেল আইকনটা চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পান। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গত পর্বের স্মৃতি, যেখান থেকে আজকের যাত্রা শুরু। বন্ধুরা, আজকের পর্বে ঢোকার আগে একটু গত পর্বের কথা মনে করিয়ে দেওয়া দরকার, কারণ গত পর্বের ঘটনাগুলো না জানলে আজকের পর্বের অনেক কিছু বোঝা যাবে না। গত পর্বে আমরা দেখেছিলাম সেই অবিশ্বাস্য মুহূর্তটা, যেখানে পিসিমণি নিজে হাতে ঘোমটা খুলে দিয়েছিল, আর ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসেছিল অহনার মুখ। সেই মুহূর্তে বাড়ির বউরা আনন্দে ফেটে পড়েছিল, তারা ছুটে গিয়ে অহনাকে জড়িয়ে ধরেছিল। আর পিসিমণি রাগে ফেটে পড়েছিল, কাকাও রেগে গিয়েছিল, কিন্তু তাতে কি আসে যায়, কারণ সেই দিন সত্যিকারের জয় হয়েছিল অহনার, হয়েছিল ভালোবাসার। গত পর্বে আরও দেখা গিয়েছিল পারু নিজের নাম ফিরে চেয়েছিল, বলেছিল আমাকে মেজ বউ বলে ডাকবেন না, আমার বাবার দেওয়া নাম আছে পারু, আমাকে সেই নামে ডাকবেন। এই একটা কথায় পারুর পুরো পরিচয়টা ফিরে এসেছিল। আর বড় বউ বলেছিল, পিসিমণি আপনি এত কিছু করলেন, কিন্তু জিততে পারলেন না, আসলে জিত আমাদের বউদেরই হলো। এই কথাটা ছিল গত পর্বের শিরা সংলাপ। এই পটভূমিতেই আজকের ১৫৩তম পর্ব শুরু হয়, এবং শুরু থেকেই বোঝা যায় আজকের পর্বে হাসি আর আনন্দের বন্যা বইবে। পর্বের শুরু, চাকরির রেজাল্টের চিন্তা এবং সতু মামার উৎসাহ। পর্বের একদম শুরুতে দেখা যায় সতু মামা অহনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। মামা বলেন, তুমি জানো কালকে তোমার চাকরির রেজাল্ট বেরোবে? অহনা একটু মন খারাপ করে বলে, আমার তো মনে হয় আমার নাম আসবে না। মামা সাথে সাথে বলেন, নাম আসবে না তাতে কি, আরেকবার চেষ্টা করবে। বন্ধুরা, এই ছোট্ট দৃশ্যটায় একটা অনেক বড় বার্তা আছে। একটু ভাবুন, অহনা এই বাড়িতে ফিরে এসেছে মাত্র একদিন হয়নি। বৌভাতের আয়োজন চলছে, চারদিকে আনন্দের পরিবেশ, কিন্তু তার মাথায় ঘুরছে চাকরির কথা। এটাই অহনার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সে শুধু সংসার করতে চায় না, সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের একটা পরিচয় তৈরি করতে চায়। আর সতু মামা সেই স্বপ্নকে সবসময় উৎসাহ দিয়ে আসছেন। মামার এই কথাটাই বোঝা যায় তিনি সবসময় অহনার পাশে আছেন। নাম না আসলেও মামা বলছেন আবার চেষ্টা করো, হাল ছেড়ো না। এই উৎসাহটা কিন্তু অনেক বড় শক্তি। বন্ধুরা, জীবনে এমন একজন মানুষ দরকার যে বলবে হেরে গেলেও আবার উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো। সতু মামা অহনার জীবনে সেই মানুষ। তিনি শুধু মামা নন, তিনি অহনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর এই চাকরির প্রসঙ্গটা কিন্তু সামনের পর্বে আরও বড় হয়ে উঠবে। অহনা কি চাকরি পাবে, সেটা দেখার জন্য পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্জুনের ঘরে বৌদিদের আগমন, হাসির ঝড়। এরপর দেখা যায় রাতের বেলা অর্জুনের ঘরে বাড়ির বৌদিরা এসে হাজির হয়েছে, হঠাৎ করে, কোনো আগাম খবর ছাড়া। তারা অর্জুনকে জিজ্ঞেস করে, কি হয়েছে ছোটু, তোমার ঘুম আসছে না? অর্জুন একটু বিরক্ত হয়ে বলে, ও আসবে আবার লাইট জ্বালাবে, আমার ঘুম হবে না সেই জন্য। বন্ধুরা, এই কথাটা শুনে মনে হয় অর্জুন আসলে অহনার কথাই বলছে। সে বলছে অহনা আসবে, লাইট জ্বালাবে, আমার ঘুম হবে না। কিন্তু এই বলাটায় কোনো রাগ নেই,
আছে একটা মিষ্টি অভিযোগ। মিতা তখন মজা করে বলে, আমরা তো এসেছি তুমি কি করছো সেটা দেখার জন্য। অর্জুন বলে, এখন রাত হয়েছে, আমি তো শোবো, আর কি করব। বন্ধুরা দেখুন, রাতের বেলা বৌদিরা হঠাৎ করে ভাইয়ের ঘরে চলে এসেছে। সে একটু বিরক্ত, কিন্তু বলতে পারছে না যাও, কারণ এরা তার বৌদি, এদের সাথে এই সম্পর্কটা অনেক আপনার। এরপর মিতা সরাসরি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, তুমি একটা কথা বলো, তুমি ওকে আবার দ্বিতীয়বার বিয়ে করলে কেন? এই প্রশ্নটা শুনে অর্জুন একটু থতমত খেয়ে যায়। সে একটু ভেবে বলে, আসলে আমি মায়ের কথাই বিয়ে করেছি, মায়ের ভয়ে। বন্ধুরা, অর্জুনের এই উত্তরটা শুনে হাসি পায়, কারণ সে কিছুতেই সরাসরি বলতে চাইছে না যে সে অহনাকে ভালোবাসে তাই বিয়ে করেছে। সে বলছে মায়ের ভয়ে বিয়ে করেছে। এই লজ্জাটাই তাকে আরো মিষ্টি করে তুলেছে। মানুষ যখন সত্যিকারের ভালোবাসে তখন অনেক সময় সরাসরি বলতে পারে না। অর্জুনও সেই দলের। সে মনে মনে জানে অহনাকে সে ভালোবাসে, কিন্তু সরাসরি বলতে গেলে লজ্জা লাগে, তাই মায়ের ভয়ের গল্প বলে পার পেতে চায়। বিয়ের সময়কার কান্নার রহস্য, হাসির পর হাসি। এরপর বৌদিরা হাসি মজা করে বলে, হ্যাঁ, আমরা তো শুনেছি তুমি বিয়ের পরে কত কান্না করছিলে। মিলি বলে, সতু মামা বলছিল তোর মুখ দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। অর্জুন সাথে সাথে একটা মজার ব্যাখ্যা দেয়, আমার খিদে পেয়েছিল আর মামা ভেবেছিল আমি কান্না করছিলাম। বন্ধুরা, এই কথাটা শুনে সত্যি হেসে ফেলতে হয়। অর্জুন বলছে খিদে পেয়েছিল আর মামা ভেবেছি কান্না করছে। এই দুটোর মধ্যে কতটা পার্থক্য, তাই না? কিন্তু বন্ধুরা, আসলে কি তাই ছিল, নাকি অর্জুন সত্যিই কষ্টে ছিল কিন্তু সেটা স্বীকার করতে পারছে না? আমার তো মনে হয় সতু মামা ঠিকই বুঝেছিলেন অর্জুন কষ্ট পাচ্ছিল, কারণ বিয়েটা হঠাৎ করে হয়েছিল, সে মানসিকভাবে প্রস্তুত ছিল না, আর সেই অপ্রস্তুততার কষ্টটাই হয়তো মামা দেখেছিলেন। তখন বড় বউ একটা মজার প্রশ্ন করে, আমি তো শুনলাম অহনা তোমাকে যখন চন্দন পড়াচ্ছিল তখন তুমি বিয়ে করতে চাইছিলে না, বিয়ের মণ্ডপে যেতে চাইছিলে না, এই কথা কি সত্যি? অর্জুন এবার একটু জোর দিয়ে বলে, না, আমি এগুলো কিছু বলিনি, সব মিথ্যে। অহনা এই কথাগুলো বলেছে, ও মিথ্যে বলেছে, অহনার কথাই বিশ্বাস করো না। বন্ধুরা, অর্জুনের এই কথাটা শুনে আরও বেশি হাসি পায়, কারণ সে যত বেশি অস্বীকার করছে তত বেশি বোঝা যাচ্ছে ঘটনাটা সত্যি ছিল। সত্যিই সে বিয়েতে একটু ইতস্তত করছিল, কারণ বিয়েটা তার কাছে এতটাই আকস্মিক ছিল যে সে কিছুটা অবাক হয়ে গিয়েছিল। আর এখন সেটা স্বীকার করলে বৌদিরা আরও বেশি মজা নেবে, সেই ভয়ে সে অস্বীকার করছে। মিতা তখন বলে, তোমার টুকুন দাদা তো বলেছে, আমি শুনেছি। অর্জুন তখন আরেকটা মজার ব্যাখ্যা দেয়, তখন দাদা দেখেছে আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে, সেটা দেখে টুকুন দাদার হিংসা হচ্ছিল, সেই জন্য হয়তো বলেছে এসব। বন্ধুরা, এই ব্যাখ্যাটা দেখে মনে হয় অর্জুন এখন যে কোনো কিছু বলে পার পেতে চাইছে। প্রথমে বলেছে খিদে পেয়েছিল তাই কষ্ট পাচ্ছিল, এখন বলছে টুকুন দাদার হিংসা হচ্ছিল। এই ব্যাখ্যাগুলো যত বেশি হচ্ছে ততই পরিষ্কার হচ্ছে আসল কারণটা কি। আসল কারণ হলো অর্জুন অহনাকে ভালোবাসে, সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু হওয়ায় একটু থতমত খেয়ে গিয়েছিল, সেটাই। টুকুন আর মিতার প্রসঙ্গ এবং অর্জুনের মনের কথা। মিতা তখন একটু মন খারাপ করে বলে, তাহলে আমার কি হবে? বড় বউ বলে, তোমার এই কথা আমরা শুনব না, কারণ টুকুন বলেছে মিতাকে তার সাথে নিয়ে যাবে। অর্জুন তখন বলে, ঠিকই তো বলেছে, একজন বউ তার স্বামীর সাথে থাকা উচিত। বৌদিরা তখন একটু খোঁচা দিয়ে বলে, এই কথা তোমার এখন মনে হলো? বন্ধুরা, বৌদিদের এই খোঁচাটাই একটা গভীর কথা আছে। অর্জুন বলছে বউ স্বামীর সাথে থাকা উচিত, কিন্তু একটা সময় ছিল যখন অহনা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন কি অর্জুন এই কথা মনে রেখেছিল? সেই প্রশ্নটাই বৌদিরা করছে। অর্জুন তখন বিষয়টা ঘুরিয়ে বলে, টুকুন দাদার যদি এখন শরীর খারাপ হয়, যত্ন কি করবে, খেতে কি দেবে? মিতা বৌদির তখন প্রয়োজন। বন্ধুরা, অর্জুনের এই কথাটাই একটা সুন্দর সত্য আছে। সে বলছে স্বামীর অসুখে বউ পাশে থাকা দরকার। এই কথাটা বলতে গিয়ে সে আসলে নিজের গল্পটাও বলে ফেলছে,
কারণ অহনা যখন ছিল না তখন অর্জুনও একা ছিল। বড় বউ তখন সেই সুযোগে বলে, হ্যাঁ, সেই জন্য তো অহনা যখন চলে গেছিল তুমি কত একা ফিল করতে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে। মা তোমাকে সবসময় বলতো খাবার খেয়ে নে, কিন্তু তুমি খেতে না। তুমি সবসময় বলতে, মা আমি খেয়ে এসেছি, আমার খিদে নেই। আমরা জানতাম তুমি খেয়ে আসতে না। অহনার চিন্তায় তোমার খিদে মরে গেছিল। বন্ধুরা, এই কথাটা শুনি বুকটা একটু ভারী হয়ে যায়। অহনা চলে যাওয়ার পর অর্জুন কতটা কষ্টে ছিল সেটা এই কথাগুলোতে ফুটে উঠেছে। সে খেত না, একা একা ঘরে থাকত, সবাইকে বলতো খেয়ে এসেছি, কিন্তু আসলে খায়নি। এটা কি শুধু শরীর খারাপের কারণে? না, এটা ছিল অহনার অনুপস্থিতির কষ্ট। অর্জুন তখন অস্বীকার করে বলে, ওইসব কিছু না, তোমরা ভুল ভাবছ, আমার তখন শরীর খারাপ ছিল তাই। দেখুন বন্ধুরা, অর্জুন আবার সেই একই কথা বলছে, শরীর খারাপ ছিল, কিন্তু তার চোখের ভাষা কিন্তু অন্য কথা বলছে। সে জানি বৌদিরা সত্য বলছে, কিন্তু স্বীকার করলে লজ্জা। অহনাকে ঘরে নিয়ে আসা দৃশ্য পর্বের সবচেয়ে মিষ্টি মুহূর্ত। এরপর বাড়ির বৌদিরা একটা দারুণ সিদ্ধান্ত নেয়। তারা অহনাকে অর্জুনের ঘরে নিয়ে আসে। তারা বলে, অর্জুন একা একা ঘরের এই ঘর ও ঘর করছিল, তাই ভাবলাম তোকে নিয়ে আসি। ভাবলাম তোদের দুজনকে একটু সময় দিই, নিজেদের মধ্যে কথা বলে নিবি, কিন্তু মুখ ঢেকে, কারণ আজকে তোদের কাল রাত্রি। তারপর বলে, তবে 10 মিনিট টাইম দিলাম, আমরা এসে আবার তোকে নিয়ে যাব। দরজা বন্ধ করে চলে যায়। বন্ধুরা, বাড়ির বৌদিদের এই কাজটা দেখে মনে হয় তারা কতটা মায়াবী। তারা অর্জুন আর অহনার ভালোবাসাটা বোঝে। তারা চায় এই দুজন একটু একা সময় কাটাক, নিজেদের মধ্যে কথা বলুক, একে অপরকে বুঝুক। এরপর অর্জুন একটু অবাক হয়ে বলে, এগুলো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না অহনা। বৌদি বলছিল আজকে কাল রাত্রি, কিন্তু কেন কাল রাত্রি মানতে হবে? তুমি তো আমার সেই পুরনো বউ, আমি তো একবার মেনেছি, তাহলে এখন আর কাল রাত্রি মানার কি দরকার? এই কথা বলতে বলতে অর্জুন অহনাকে জড়িয়ে ধরে। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে মনটা ভরে যায়। অর্জুন বলছে, তুমি তো আমার পুরনো বউ, কাল রাত্রির কি দরকার? এই কথাটাই অর্জুনের ভালোবাসাটা কতটা সহজভাবে প্রকাশ পেয়েছে। আর বাইরে থেকে বৌদিরা দরজায় কান পেতে শুনছে আর মুচকি মুচকি হাসছে। এই দৃশ্যটা দেখে মনে হয় পরিবার মানে আসলে এটাই, একে অপরের সুখে হাসা, একে অপরের আনন্দে খুশি হওয়া। অহনা আর অর্জুনের মিষ্টি কথোপকথন পর্বের সেরা দৃশ্য। এরপর যা হয় তা দেখে মনে হয় এই দুজনের সম্পর্কটা সত্যিই অনেক সুন্দর। তাদের মধ্যে একটা সহজ ভালোবাসা আছে, একটা মজার সম্পর্ক আছে। অহনা একটু মজার ছলে বলে, আমি ভাবছি আপনার যদি অন্য মেয়ের সাথে বিয়ে হতো তখন কি করতেন? অর্জুন তখন মজা করে বলে, আমিও সেটাই ভাবছিলাম, আমার যদি সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে হতো কত সুন্দর সুন্দর গল্প করতাম, কিন্তু মায়ের জন্য বিয়ে করতে হলো পুরনো বউয়ের সাথে। বন্ধুরা, অর্জুনের এই কথাটা শুনে হাসি পায়। সে মজা করছে, পুরনো বউ বলছে, কিন্তু এই পুরনো বউকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তখন অহনা ধরে ফেলে বলে, আপনি শুধু মাকে দোষ দিচ্ছেন, আপনার যদি ইচ্ছে না থাকতো তাহলে করতেন না। এই কথাটাই অহনা সরাসরি ধরে ফেলেছে অর্জুনকে। সে বলছে, মায়ের কথায় বিয়ে করেছ ঠিক আছে, কিন্তু নিজের ইচ্ছে না থাকলে কি বিয়ে করতে? এরপর অহনা মজা করে বলে, আমি আপনাকে বিয়ে করেছি আপনার মন রাখার জন্য, না হলে আমারও ইচ্ছা ছিল না আমার বিয়ে পুরনো স্বামীর সাথে হোক। অর্জুন তখন জিজ্ঞেস করে, তাহলে কি ইচ্ছা ছিল তোমার? অহনা হাসি মুখে বলে, আমার ইচ্ছা ছিল আমার বিয়ে কোনো হ্যান্ডসাম হিরোর মতো দেখতে কোনো ছেলের সাথে হোক। বন্ধুরা, অহনার এই কথাটা শুনে হেসে ফেলতে হয়। সে বলছে হ্যান্ডসাম হিরোর মতো কারো সাথে বিয়ে হোক, কিন্তু এই কথাটা বলার সময় তার মুখে যে হাসি সেটাই বলে দেয় অর্জুনকে সে কতটা ভালোবাসে। অর্জুনই তার হিরো, অর্জুনই তার সুন্দর মানুষ। অর্জুন তখন একটু গর্বের সাথে বলে, তোমার মনে হয় তোমার জীবনে আমার থেকে ভালো হিরো তুমি পাবে? অহনা পাল্টা বলে, আপনার কি মনে হয় আপনার জীবনে আমার থেকে ভালো কেউ আসতে পারে? তখন দুজনই একসাথে বলে, না, কেউ না। বন্ধুরা, এই মুহূর্তটা পুরো পর্বের সবচেয়ে মিষ্টি দৃশ্য। দুজনে একসাথে বলছে, না, কেউ না,
মানে দুজন দুজনের জন্যই। এর চেয়ে সুন্দর ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে? এরপর অর্জুন বলে, অহনা, এবার তুমি আমার একটু দেখাশোনা করবে তো? অহনা মজা করে বলে, দেখছি, ভেবে বলবো। তারপর অহনা বলে, আপনিও তাহলে আমার একটু দেখাশোনা করবেন তো? অর্জুন সাথে সাথে বলে, পাক্কা, এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে মনে হয় এই দুজনের সম্পর্কটা কতটা সুন্দর। একজন বলছে দেখাশোনা করবে তো, আরেকজন বলছে ভেবে বলবো, কিন্তু শেষে দুজন দুজনকে জড়িয়ে ধরছে। এটাই প্রেম, এটাই ভালোবাসা। কোনো বড় বড় কথা নেই, শুধু একটু মজা, একটু হাসি আর অনেক ভালোবাসা। বৌদিদের ফিরে আসা এবং হাসির ঝড়। এরপর বাইরে থেকে শোনা বৌদিরা ঘরে চলে আসে। তারা বলে, অনেক দেরি হয়ে গেছে, এবার চলো। অহনা আর অর্জুন লজ্জা পায়। তারা বলে, আমাদের ঘুম পাচ্ছে। বাড়ির বউরা হেসে বলে, আমরা সব কথা শুনে ফেলেছি, সেই জন্য ওদের ঘুম পাচ্ছে। তখন অহনা আর অর্জুন একটু লজ্জায় বলে, আমরা তো এটাই বলছিলাম, আমাদের বিয়ে করার ইচ্ছা ছিল না। মিলি বলে, অহনাকে আমরা সাথে নিয়ে যাচ্ছি। তখন অর্জুন জিজ্ঞেস করে, তোমরা সবাই একসাথে শোবে? তখন মেজ বউ পারো মজা করে বলে, কেন দেওরজি, তুমিও কি আমাদের সাথে যাবে? তখন অর্জুন একটু থতমত খেয়ে বলে, আমরা তো কোনো সময় ভাই ভাই একসাথে শুই। এভাবে তারা হাসি মজা করে। মেজ বউ পারো বলে, এতদিন পর অনেক মজা হচ্ছে, আমরা ছোটবেলার খেলা খেলব। বন্ধুরা, এই পুরো দৃশ্যটা দেখে মনটা হালকা হয়ে যায়। এই বাড়িতে এতদিন কষ্ট ছিল, অশান্তি ছিল, আর এখন সবাই মিলে হাসছে, মজা করছে, ছোটবেলার খেলা খেলতে চাইছে। এটাই তো পরিবার, এটাই পরিবারের সৌন্দর্য। বৌভাতের আনন্দ এবং পাড়ার বৌদিদের মজার কথা। এরপর অহনা আর অর্জুনের বৌভাত শুরু হয়। পুরো বাড়িতে আনন্দের পরিবেশ, সবাই খুশি, সবাই মেতে উঠেছে। পাড়ার বৌদিরা তখন মজা করে বলে, আমরা ভেবেছিলাম নতুন বউ নিয়ে আসবে, বৌভাত খাবো, তুমি তো পুরনো বউকে বিয়ে করেছ। তখন অর্জুন হেসে বলে, কেন বৌদি, পুরনো বউ তোমাদের পছন্দ হয়নি? তারা বলে, তোমারও তো পছন্দ ছিল না শুনলাম। তখন অর্জুন বলে, আসলে বিদি আমি মায়ের কথাই বিয়ে করেছি, মা ঠিক করেছিল তাই। বন্ধুরা, দেখুন, অর্জুন এখনও একই কথা বলছে, মায়ের কথাই বিয়ে করেছি। কিন্তু এই কথাটা বলার সময় তার মুখে যে হাসি, সেটা দেখলে বোঝা যায় সে আসলে কতটা খুশি। এই নিয়ে পাড়ার বৌদিদের সাথে হাসি মজা চলতে থাকে। বৌভাতের আনন্দে পুরো বাড়ি মেতে ওঠে। এই বাড়িতে অনেক দিন পর এত আনন্দ এসেছে। বন্ধুরা, একটু ভাবুন, এই বাড়িতে কতটা কষ্ট ছিল, কতটা অশান্তি ছিল। পিসি অহনার মায়ের আগমন, নতুন উত্তেজনা। এরপর একটা গুরুত্বপূর্ণ দৃশ্য তৈরি হয়। অহনার মা আসেন। দুর্গাদেবী তাকে দেখে বলেন, আপনি এখন আসছেন? কোথায় ছিলেন? মা হয়ে কোনো দায়িত্ব নেই আপনার? এখন কি দেখতে এসেছেন মেয়ে সেজে ঘুরছে কিনা? বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাগুলো শুনে একটু অবাক লাগে। তিনি অহনার মাকে একটু কড়া ভাষায় কথা বলছেন, কিন্তু এই কড়া কথার আড়ালে আসলে একটা মমতা আছে, একটা সত্যিকারের উদ্বেগ আছে। তিনি বলছেন, মায়ের দায়িত্ব আছে, মেয়ের বিয়েতেই মা থাকবে, এটাই তো স্বাভাবিক। অহনার মা তখন একটু মন খারাপ করে বলেন, বিয়ের দিন আমি আমার বাড়ি ফিরতে পারিনি, কাল বাড়ি গেছি, আপনি তো জানেন পরের বাড়ি থাকি। বন্ধুরা, অহনার মায়ের এই কথাটায় একটা কষ্ট আছে। তিনি অন্যের বাড়িতে থাকেন, নিজের কোনো ঘর নেই, মেয়ের বিয়েতে থাকতে পারেননি কারণ পরের বাড়িতে থাকেন। এই কথাটা শুনলে মনে হয় এই মহিলার জীবনটা কতটা কঠিন। দুর্গাদেবী তখন বলেন, আপনার মেয়ের চাকরি পেতে চলেছে, কি দরকার অন্যের ঘরে থাকার? এরপরে আপনি আপনার মেয়ের ঘরেই থাকবেন। বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাটায় একটা অনেক বড় মমতা আছে। তিনি বলছেন, অহনার মা অহনার ঘরেই থাকবেন, মানে এই বাড়িতেই থাকবেন। এটা কিন্তু অনেক বড় একটা কথা। একজন শাশুড়ি তার বউয়ের মাকে নিজের বাড়িতে রাখতে চাইছেন। এই উদারতাটাই দুর্গাদেবীকে সবার থেকে আলাদা করে। অর্জুনের পিসিমণি তখন বলে,
এরকম অশুভ কথা বলছো কেন বৌদি? উনি কোথায় থাকবে? দুর্গাদেবী শান্তভাবে বলেন, উনি ওনার মেয়ের ঘরে থাকবে, যেখানে ওনার মেয়ে থাকে। তখন অর্জুনের কাকিমুনি বলে, তার মানে উনি আমাদের সাথে থাকবে? তখন অহনার মা মিষ্টি করে বলেন, দিদি তো এমনিই বলেছে আমি এখানে থাকব না, আমার মেয়ে সবার সাথে মিলেমিশে থাকুক, এটাতেই আমি খুশি। বন্ধুরা, অহনার মায়ের এই কথাটায় একটা অনেক সুন্দর মনের প্রকাশ আছে। তিনি বলছেন, আমার মেয়ে সবার সাথে মিলেমিশে থাকুক, এটাতেই আমি খুশি। নিজের থাকার চেয়ে মেয়ের সুখটা তার কাছে বড়। পিসিমণির আপত্তি এবং দুর্গাদেবীর অসাধারণ জবাব। অর্জুনের পিসিমণি তখন বলে, আপনার মেয়ে মিলেমিশে থাকতে জানে? এই মেয়ে তো আমাদেরকে বাড়ি থেকে তাড়াতে চায়। বন্ধুরা, পিসিমণির এই কথাটা শুনে রাগ লাগে। অহনা ফিরে এসেছে মাত্র একদিন, হয়নি, বৌভাত চলছে, আনন্দের পরিবেশ, আর পিসিমণি এরই মধ্যে অহনার বিরুদ্ধে অভিযোগ শুরু করে দিয়েছে। কিন্তু দুর্গাদেবী একটুও না ঘাবড়ে শান্তভাবে একটা দারুণ কথা বলেন। ও যদি এটা ভাবত, তাহলে এতদিনে এটা করে ফেলত। বন্ধুরা, এই একটা কথায় দুর্গাদেবী পিসিমণির মুখ বন্ধ করে দিলেন। এত সহজ একটা যুক্তি, এত সরল একটা কথা, কিন্তু এই কথাটাই কতটা সত্য আছে। সত্যিই তো, অহনা যদি বাড়ি থেকে কাউকে তাড়াতে চাইত, তাহলে কি এতদিন চুপ করে থাকত? সে সোজা সাপটা মেয়ে, সে কথা বলতে জানে, কিন্তু সে কখনো কাউকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেনি। এবং এখানেই আজকের পর্ব শেষ হয়। আজকের পর্বের বিশেষ পর্যবেক্ষণ এবং চরিত্র বিশ্লেষণ। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে কিছু বিশেষ কথা বলতে চাই। প্রথমত অর্জুনের চরিত্র নিয়ে বলি। এই পর্বে অর্জুন বারবার বলেছে মায়ের কথায় বিয়ে করেছে, কিন্তু তার প্রতিটা কথায়, প্রতিটা আচরণই বোঝা যাচ্ছে সে অহনাকে কতটা ভালোবাসে। সে লজ্জায় সরাসরি বলতে পারছে না, কিন্তু তার কাজে, কথায় সেটা বেরিয়ে আসছে। এই লজ্জামাখা ভালোবাসাটাই অর্জুনের চরিত্রকে অনেক মিষ্টি করে তুলেছে।